আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি হচ্ছে দারাজের NA3 থেকে অর্ডার দেওয়া একটি ভিডিও। তো আমি এটি নরমালি ব্যবহার করে দেখেছি এবং এটির যে এক্সপিরিয়েন্সগুলো পেয়েছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর বরাবরের মতো একটি কথা আবার বলি যে আমাকে কেউ যেহেতু স্পন্সর করে না, সেহেতু আমাকে কিনে বা কারো কাছে থেকে নিয়ে ভিডিওগুলো করতে হয়। আর যদি আপনারা কেউ আমাকে হেল্প করতে চান বা স্পন্সর বা আপনারা ইউজ করেন, সেই ইউজ করার জিনিস যদি আমাকে দিয়ে সেটা রিভিউ করাতে চান, তাহলে সবার উপকার হবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আমি এটি হচ্ছে দারাজের NA3 থেকে নিয়েছিলাম। এটি প্রাইস পড়েছিল মোটামুটি হচ্ছে ডেলিভারি চার্জ সহ। যেহেতু এটি ক্যাশ অন ডেলিভারিতে নিয়েছিলাম, ক্যাশ অন ডেলিভারির জন্য 10 টাকা দিতে হয়েছিল। টোটাল হচ্ছে 789 টাকা। তো আমি এক এক করে দেখানোর চেষ্টা করি। আমি হচ্ছে এটাই দেখাই প্রথমে। এটি হচ্ছে ট্রিমার। নর্মালি গতবারের যে ট্রিমারগুলো আমরা কিনেছি সেটার মতোই, বাট একটু আলাদা আছে। আর এখানে হচ্ছে 4টা হেড আছে, যেগুলো নর্মালি আগের মতোই সব কিছু, কিন্তু ট্রিমারের ডিজাইনটা একটু আলাদা। আগের যে ট্রিমারটা ছিল এটা ছিল একদম প্লাস্টিকের, বাট এটা হচ্ছে মেটাল। সামনের এই প্রশ্নটা শুধুমাত্র প্লাস্টিক, বাট পেছনের যে সাইজটা হচ্ছে সেটা মেটাল এবং এই সাইডটা মেটাল। এবং যদি আমি গতবারের যে ট্রিমারগুলো আছে সেগুলোর সাথে কম্পেয়ার করতে যাই, এটা দেখতে পাচ্ছেন এটা প্লাস্টিক, বাট এটা হচ্ছে স্টিলের। এটা মরিচা পড়বে কিনা আমি শিওর জানি না, এতদিন পর্যন্ত মরিচা পড়েনি, যেহেতু আমি তেল দিয়ে ইউজ করি, ব্যবহার করার পর তেল ইউজ করি। আর এটি হচ্ছে প্লাস্টিক। তো এটি হচ্ছে প্লাস্টিক আর এটি হচ্ছে মেটাল। তো ওই দাম অনুপাতে এটি 250 টাকা দিয়ে যদি এখনও কিনি আমি, তাহলে অবশ্যই লস হবে। আর এটি নিলে একটু লাভ হবে। তো দেখতে যেহেতু একটু প্রিমিয়াম, অবশ্যই জিনিসটা ব্যবহার করতে ভালো লাগবে। আর এটির যদি চার্জিং টাইমিং বলি, এটি চার্জ করতে মোটামুটি 40 থেকে 45 মিনিটের মতো সময় লাগে, বা তারও একটু কম বেশি অনেক সময় হয়ে থাকে। আর এটির চার্জিং ব্যাকআপটা হচ্ছে একটু কম, যেটা নর্মালি এটাতে দিত হচ্ছে 1 ঘন্টা। আমি যেটা নর্মালি ব্যবহার করে দেখেছি 1 ঘন্টা প্রায়। আর এটা চার্জিং ব্যাকআপ দিয়েছে হচ্ছে আধা ঘন্টা। তো চার্জিংয়ের দিক থেকে একটু কমতি হয়ে গেল এটা। আর এটির মধ্যে একটি ছোটো ব্যাটারি রয়েছে, যেটি আগের সময়ে 1.2 ভোল্টের যে ব্যাটারিগুলো ইউজ করা হয় সেই ব্যাটারিগুলো রয়েছে। আমি এটি এখনও খুলে দেখিনি, সেহেতু আমি বলতে পারছি না এটার মধ্যে কী ব্যাটারি ইউজ করছে। এটি হচ্ছে মোটামুটি আধা ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ দেয়, যেটা দাম অনুযায়ী ঠিক আছে, বাট আরেকটু দিলে ভালো হতো। আর এই ট্রিমারটা একটু হেভি, এটার চাইতে একটু হেভি। এটা যেহেতু প্লাস্টিক এই জন্য একটু পাতলা লাগে, আর মাথার দিকে একটু মেটাল, যার জন্য এটা একটু হেভি লাগে, ওয়েট ভালো লাগে। বাহ্যিক দিক থেকে এই ট্রিমারটি একটু হালকা পাতলা হলেও এই ট্রিমারটির ব্যাকআপটা অবশ্যই ভালো, এবং এটির সাউন্ডটা অনেক কম। আর এটির সাউন্ডটা একটু বেশি এবং ব্যাকআপটা একটু কম। সাউন্ডের যদি প্রমাণ করতে যাই, তাহলে এটার সাউন্ডটা এরকম আপনারা শুনতে পাচ্ছেন, এবং একই ডিস্টেন্সে যদি আমি এটা চালু করি তাহলে এটার সাউন্ড দেখতে পাবেন। সাউন্ডের মধ্যে অনেক তফাৎ রয়েছে। আর এটি চালু করলে এখানে গ্রিন লাইট জ্বলে, মাঝে মধ্যে রেডও জ্বলে, এটা হয়তো বা সিগন্যালের কারণে। আর এটার জন্য কোনো ধরনের কোনো লাইট জ্বলে না, শুধুমাত্র চার্জিংয়ের ক্ষেত্রে লাল লাইট জ্বলে। এটা লাল লাইট ব্লিঙ্ক করতে থাকে, আর চার্জ ফুল হয়ে গেলে লাল লাইটটা ব্লিঙ্ক আর করে না, একদম স্থির হয়ে থাকে। আর এটা তো আগে বলেছি, লাল লাইটটা ব্লিঙ্ক করে আর চার্জ কমপ্লিট হয়ে গেলে বন্ধ হয়ে যায়। তো এই হচ্ছে ডিফারেন্স। আমি দামের ক্ষেত্রে এটাকে আগে রাখবো, বাট ব্যাটারি ব্যাকআপ এবং হচ্ছে সাউন্ডের দিক থেকে একটু দুর্বল হয়ে যাচ্ছে। তো অ্যাভারেজ টাইপের বলা যায় মোটামুটি। 250 টাকার মধ্যে এটা মোটামুটি খারাপ না, ভালোই। আর নর্মালি যে অরিজিনাল যেগুলো পাওয়া যায় 350 বা 400 টাকার মধ্যে, ওগুলো চাইতে একটু দুর্বল। তো 250 টাকার মধ্যে এটা ভালোই, বাট চার্জিং ব্যাকআপটা যদি একটু ম্যানেজ করতে পারেন এবং সাউন্ডটা একটু যদি কম্প্রোমাইজ করতে পারেন, দেন ওটা ওকে 250 টাকার মধ্যে। আর এটা তো আগে বলেছি, এটা আমি যখন কিনেছিলাম তখন এটি 167 টাকার মতো লেগেছিল। তো ওই ক্ষেত্রে এটা হচ্ছে পারফেক্ট 10 অফ 10। আর এটা যদি আমি মার্কিং দিতে চাই, এটা অবশ্যই 10-এর মধ্যে 7 পাবে। তো এটা একটু সাইডে রাখি, এটা আপাতত আর কাজ নেই। এরপরে আসি এই ছোট লাইটটা। এটি আসলেই একটু ছোট বলা যায়, মোটামুটি 4 আঙ্গুলের মতো একটা সাইজ। আর অনেক সময় বলা হয় যে ছোট মরিচের ঝাল বেশি, আসলে জিনিসটা সত্যি। লাইটটা দেখতে ছোট হলেও কার্যকারিতা অনেক বেশি। এটি হচ্ছে টাইপ সি কেবল, আপনারা টাইপ সি কেবলের মাধ্যমে এটাকে চার্জ দিতে পারবেন। আর এটি হচ্ছে দুটি কালারে পাওয়া যেত, একটা হচ্ছে এই হোয়াইট কালার, আর আরেকটা গ্রে কালার, এরকম টাইপ হয়তো বা ছিল, আমার খেয়াল নাই। পেছনে একটি ম্যাগনেট আছে, যেটা আমরা স্টিলের সাথে কোনো লোহার সাথে যদি চাই আটকে রাখতে পারবো। যদি আমি এটি পুশ করে ধরে থাকি তাহলে লাইটটা জ্বলবে। আর তাছাড়া এটা ছাড়াও অনেক ফাংশন আছে, আমি এক এক করে দেখানোর চেষ্টা করব। আর বিল কোয়ালিটির দিক থেকে যদি বলতে চাই, বিল কোয়ালিটি মোটামুটি ভালো, বাট প্লাস্টিকের কোয়ালিটিটা আমার কাছে একটু চিপ চিপ মনে হয়েছে।
প্লাস্টিকের কোয়ালিটিতে যদি আরেকটু ভালো হতো হয়তো বা ভালো লাগতো। আমি জানি না অ্যাকচুয়ালি যে প্লাস্টিকের কোয়ালিটিটা কীরকম, হাত থেকে পড়ে যায় নাই এখনও, এবং এমনি হাতে নিয়ে দেখলে মনে হয় একটু চিপ টাইপের। আপনারা হাতে নিলে দেখতে পাচ্ছেন যে কতটুকু এটা। এটির লাইটটা অনেক পাওয়ারফুল, আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরাটা একদম সাদা হয়ে গিয়েছে। যদি এটি আমি পুশ করে ধরে থাকি তাহলে এটি লাইট জ্বলবে এবং ছেড়ে দিলে এটি বন্ধ হয়ে যাবে। আর যদি আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে লাইটটা জ্বলবে এবং সিঙ্গেল ক্লিকে আমি এটির পাওয়ার কমাইতে পারবো এবং পাওয়ার বাড়াইতে পারবো। এটি হচ্ছে এটির দ্বিতীয় ফাংশন। এবং তৃতীয় নম্বর ফাংশনে যদি যায় তাহলে আমাকে 3টা ট্যাপ করতে হবে একসাথে। 3টা ট্যাপ করলে সাইডে যে লাইটগুলো রয়েছে সেগুলোর আমি কন্ট্রোল করতে পারবো। তারপরে আমি আরেকটা ক্লিক করলে এটি সাদা লাইটটা ব্লিঙ্ক করবে। এটি হচ্ছে ইউভি লাইট, এটির মাধ্যমে আমরা টাকা চেক করতে পারবো। যদি আমি আপনাদেরকে একটু চেক করে দেখাই, লাইটটা নোটের উপর ধরার সাথে সাথে কিছু আলো দেখা যাচ্ছে নোটের মধ্যে। এগুলোর মাধ্যমে বোঝা যায় যে এই নোটটি আসলে ফেক না অরিজিনাল। এটি অ্যাকচুয়ালি সবগুলোর জন্য নয়, এটি পুরাতন যে নোটগুলো আছে সেগুলোতে কাজ করে না। ওগুলোতে এই টাইপের যে দাগগুলো থাকে সেই দাগগুলো থাকে না, নতুনগুলো নোটেই পাওয়া যায়। যেমন 200 টাকা, 500 টাকা, তারপরে 1000 টাকা, এরকম নোটগুলোতে পাওয়া যায়। আর অন্যান্য নোটগুলোতে আমি চেক করে দেখিনি, সেজন্য আমি বলতে পারছি না। এরপর যদি আমি সিঙ্গেল ক্লিক করি তাহলে একটি রেড লাইট জ্বলবে। রেড লাইটটা মোটামুটি ভালোই, অন্ধকারে অনেক ভালো হয়। তারপর যদি আরেকটা ক্লিক করি, রেড লাইটটা হচ্ছে ব্লিঙ্ক করবে। এরপর যদি আমি আরেকটা ক্লিক করি তাহলে হচ্ছে পুলিশের যে সিগন্যালগুলো থাকে নীল এবং লাল, যে সিগন্যালগুলো থাকে সেই সিগন্যালটা এখানে দেখাবে এবং পরের বার ক্লিক করলে সাদাটা চলে আসবে। তো এরপর যদি আমি পুশ করে ধরে থাকি তাহলে লাইটটা অফ হয়ে যাবে। মোটামুটি এটি হচ্ছে একটি মাল্টি ফাংশনাল লাইট। তো এটা হচ্ছে লাইটের রিভিউ ছিল। আর এটি চার্জ করার জন্য এখানে যে টাইপ সি কেবলটা দিয়ে চার্জ দিতে হয়। চার্জ করার সময় রেড লাইট একটা সিগন্যাল দেয় এবং যখন চার্জটা ফুল হয়ে যায় তখন গ্রিন লাইটের সিগন্যাল দেয়। আর এটির ব্যাকআপটা মোটামুটি হচ্ছে 2.5 ঘন্টার উপরে, আমি চেক করে দেখেছি। এটি চার্জ হতে মোটামুটি 40 থেকে 1 ঘন্টার মতো সময় লাগে। এখানে চার্জিং ব্যাকআপ নিয়ে আমার একটু কনফিউশন আছে, যেটা হচ্ছে আমি যখন ফুল ব্রাইটনেসে দিয়ে রাখি, লাইটটা চালু করে রাখি অনেকক্ষণ ধরে, আমি কিছুক্ষণ পর দেখি এটি হচ্ছে লাইটের পাওয়ারটা একটু কমে আসে। আমি অ্যাকচুয়ালি জানি না এটি হচ্ছে লাইটের ফল্ট না হচ্ছে এটি লাইটের একটা সিস্টেম। আর এটি যদি আমি পয়েন্ট দিতে চাই তাহলে এটির 10-এর মধ্যে 9 দিব। আমার ফাংশনটা অনেক ভালো লেগেছে। তো নর্মালি হচ্ছে ছোটো মরিচে বেশি ঝাল, এটা সত্যি কথা। আর এটার ভেতরে যে 500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়েছে, আমি অ্যাকচুয়ালি শিওর না যে এটা 500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি কিনা। তারপর যেটা দিয়েছে ভালো দিয়েছে ব্যাকআপটা হিসাবে। তো এটাই হচ্ছে লাইটের রিভিউ ছিল। এটা আমি পাশে রেখে দিচ্ছি। আর আরও একটা যেটা আছে সেটা হচ্ছে একটি রোবোটিক ল্যাম্প। আপনারা দেখতে পাচ্ছেন পিকচারে, এটি হচ্ছে মাল্টি কালার। এইগুলো যতগুলো কালার রয়েছে সবগুলো এখানে সাপোর্ট করে। তো আমি প্যাকটা খুলি। এটি হচ্ছে চার্জিং কেবল, এক সাইডে হচ্ছে ইউএসবি কেবল এবং আর এক সাইডে হচ্ছে নোকিয়ার যে মোটা পিনগুলো আগে ছিল সেই পিনগুলোর মতো একটি পিন। আর এটি হচ্ছে আমাদের প্রোডাক্ট। এটি মোটামুটি দেখতে কিউট। যদি আমি এটির ফিনিশিংয়ের কথা বলি তাহলে এটির ফিনিশিং মোটামুটি ভালো, আমার কাছে ভালো লেগেছে। বাট তারপরেও কিছু কিছু জায়গায় আমার কাছে একটু খুঁত খুঁত লেগেছে, যেটা আমার কাছে পছন্দ হয়নি। বাট এটার যে প্রাইস সেগমেন্ট সেটা হিসাবে এটার ফিনিশিংটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। এটার দাম মোটামুটি 350 টাকার মতো খরচ হয়েছে। এই টাকায় আমি ফিনিশিংটা আরেকটু ভালো চেয়েছিলাম। যদিও এটি সাদা প্লাস্টিক অবশ্যই দেখতে ভালো লাগে জিনিসটা। আর এটির নিচে যে পাগুলো রয়েছে বা হচ্ছে যে মাথাটা রয়েছে এগুলো হচ্ছে খোলা যায়। খুলে আপনারা চাইলে এটা ইউজ করতে পারবেন, এটা বা অন্য কোথাও রেখে দিতে পারবেন এবং এটা আলাদাভাবে রেখে দিতে পারবেন। এটা যেহেতু রিমুভেবল, এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন। আর পাগুলো ইচ্ছে মতো নড়ানো যায়। আচ্ছা, যেহেতু এখন আমি লাইট নিয়ে কথা বলছি, লাইটের দিকে আসি। তো বডিতে কিছু নাই, বডিতে শুধুমাত্র একটু ফাফা একটা বডির ভিতরে কিছু নাই। যাবতীয় যে জিনিসপত্র সব শুধুমাত্র এই মাথার মধ্যে আছে। আর এটার মাধ্যমে টাচ করলে আমরা লাইটটা জ্বলবে এবং কালার চেঞ্জ হবে। এটি মোটামুটি 7টা কালার দিয়ে থাকে এবং আরজিবি যে ফাংশনটা রয়েছে সেটিও এই টাচের মধ্যে ইনবিল্ট করা রয়েছে। তো আমরা টাচের মাধ্যমে এটার ফাংশনটা চেঞ্জ করতে পারবো। তো মোটামুটি এটার যে কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে এবং লাইটটা আমার কাছে ভালো লেগেছে। আর যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি, হ্যাঁ, এটা হচ্ছে রিচার্জেবল ব্যাটারি রয়েছে একটি। আমরা যেহেতু এটি ব্যাটারির মাধ্যমে চালাতে পারবো, আমি এটি অবশ্যই চেক দিয়ে দেখেছি এটি কতক্ষণ চার্জ থাকে। এটি মোটামুটি 1.5 ঘন্টার মতো চার্জ থাকে বা একটু কম বেশি হতে পারে, এটা ক্ষেত্রে বিশেষে হতেই পারে। আর এটি চার্জ হতে মোটামুটি 30 থেকে 35 মিনিটের মতো সময় লাগে। আর এটির লাইটটা আমার কাছে খুব ভালো লাগছে। আর যদি আমি এটি হোল্ড করে ধরে থাকি তাহলে এটি বন্ধ হয়ে যাবে। জাস্ট ক্লিক করব, চালু হবে, এবং যখন হোল্ড করে ধরে থাকবো তখন এটি বন্ধ হয়ে যাবে। ফাংশনের দিক থেকে এটি মোটামুটি অনেক সুন্দর, আমার কাছে কিউট লাগছে। যদি ফিনিশিংটা আর একটু ভালো হতো অবশ্যই আর একটু ভালো বলা যেত। আর ব্যাটারি ব্যাকআপটা যদি 4 ঘন্টা মতো হতো তাহলে আর একটু বেশি ভালো হতো।
আর লাইটের কোয়ালিটি আমার কাছে খুব ভালো লাগছে। মোটামুটি প্রথম জিনিস এটা সেহেতু অবশ্যই ভালো লাগবে। যদি আমি এটির পয়েন্ট দিতে চাই তাহলে অবশ্যই 10-এর মধ্যে 8 দিব। আর এই ছিল ভিডিও আজকের। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের কাছে একটি অনুরোধ, যদি আমার আশেপাশে আপনারা কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবেন। আমি আপনাদের কাছে থেকে প্রোডাক্টগুলো নিয়ে রিভিউ করে আমি আপনাদের ব্যাক দিব। তো এতে যারা ভিডিও দেখেন তাদের উপকার হবেন, এবং আপনার যে এক্সপিরিয়েন্সগুলো সেগুলো সবার কাছে শেয়ার করতে পারবেন। যোগাযোগ করার জন্য আমার ডেসক্রিপশন বক্সে ইমেল আইডি দেওয়া আছে, এবং আপনারা চাইলে কমেন্টও যোগাযোগ করতে পারেন। তো এই ছিল ভিডিও। আশা করি সামনের দিন নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হতে পারবো। আসসালামু আলাইকুম।